হ্যালো এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্রিয়েটারে আপনাদেরকে স্বাগতম। আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমাদের একাডেমিতে যে 5টি আইআইবিএফ এক্সাম আছে, সেই 5টি আইআইবিএফ এক্সামের যে প্রসেস, এক্সাম শুরু করার যে প্রসেস, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন প্রসেস বলতে এটি নয় যে ক্যান্ডিডেট এখানে এলো আমাদের একাডেমিতে, আমরা ল্যাপটপ অন করে দিলাম, এক্সাম শুরু করে দিলাম এবং কিছুক্ষণের জন্য এক্সাম দিয়ে বা যে এক্সামের সময় সে এক্সাম দিয়ে এক্সাম শেষ করে দিল, খতম টাটা বাই হয়ে গেল, সেটি নয়। আপনারা জানেন যে সব এক্সামেরই কিছু বেসিক নিয়ম থাকে, সেই বেসিক নিয়মটাই হচ্ছে প্রসেস। তো আপনাদের সামনে সেই প্রসেসটাই আমি স্ক্রিনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এখন বেসিক কিছু নিয়ম বা প্রসেস বলতে যেগুলি হচ্ছে সেগুলি হলো যে ক্যান্ডিডেটের ছবি, ক্যান্ডিডেটের ডকুমেন্টস মানে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, সেগুলো ওখানে কিভাবে সাবমিট করব, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাবো। বেসিক নিয়মের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হচ্ছে যে বললাম ডকুমেন্টস, ক্যান্ডিডেটের ছবি, সেগুলো কিভাবে লোড করতে হবে মানে আপলোড করতে হবে সাবমিট করার আগে, মানে এক্সাম শুরু করার আগে ক্যাপচার কিভাবে করতে হবে। ধরুন ক্যান্ডিডেটকে ভালোভাবে ক্যামেরার সামনে বসানো, তার যে ডকুমেন্টস আইডেন্টিফিকেশান, সেই ডকুমেন্টস ভালোভাবে ক্যাপচার করা, সেগুলো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন বাটনে অলে সেট করে রাখুন, যেন নেক্সট ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি যে নতুন ভিডিও নিয়ে আসি সেই নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ফ্রেন্ড, ভিডিও শুরু করা যাক। ভিডিও শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, না হলে বুঝতে পারবে না। প্রতিটা বিষয় ভালো করে অবশ্যই লক্ষ্য করবে, লক্ষ্য করার পর বুঝবে। কারণ আমরা এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে বিভিন্ন রকম তথ্য ভুল আসে। কারণ অনেকেই কিভাবে ক্যাপচার করতে হয় ক্যান্ডিডেটের ছবি, কিভাবে আইডেন্টিফিকেশান যে ডকুমেন্টস ক্যান্ডিডেট নিয়ে আসে এখানে, সেই আইডেন্টিফিকেশান ডকুমেন্টস কিভাবে ক্যাপচার করতে হয়, সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে কোনো মতেই বুঝতে পারবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি আমার যে 4টি সেট আছে সেই 4টি সেট আগে আমি রেডি করে নিচ্ছি, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো 4টি সেট রেডি বলতে প্রথমে আমি দেখে নেব চার্জার ঠিকঠাক আছে কিনা, কারণ মাঝে যদি এক্সাম অফ হয়ে যায় তাহলে প্রবলেম হবে, তার জন্য চার্জার দেখে নিচ্ছি। তারপরে আমি দেখে নেব ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা, মাউস দেখে নেব ভালো করে। তো 4টে সেট রেডি হয়ে যাওয়ার পর যে 4জন ক্যান্ডিডেটের এক্সাম আছে বা আরও অনেকেরই আছে তাদেরকে আমি ডেকে নিয়েছি এবং এক্সাম শুরু করার যে প্রসেস সেটা আমি শুরু করে দিই। তো প্রথমেই আমি আমার সুপারভাইজারের ছবি আমি অ্যাড করে নিলাম, আমার নিজের ছবি দিয়ে আমি লগ ইন করে নিলাম। এবং লগ ইন করার পর ক্যান্ডিডেটের সাথে যে প্রসেসটা বলেছিলাম, ক্যান্ডিডেটের সাথে ছবি কীভাবে আপলোড করতে হবে, মানে এখানে ক্যান্ডিডেটের সাথে আমাকে ছবি ক্লিক করে আপলোড করতে হবে, ক্যান্ডিডেটের সাথে আমার ছবি ক্লিক করে। তারপর আমি ক্যান্ডিডেটের যে ডকুমেন্টস নিয়ে এসেছে সেই ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সেই ডকুমেন্টস আমি লোড করব একদম ভালো করে। এরকম ঠিক আপনাদেরকে আমি দেখাচ্ছি, এরকমভাবে দুজনকার ছবি আমি লোড করেছি, আমার নিজের এবং ক্যান্ডিডেটের পাশে প্যান কার্ডের ছবি আপলোড হয়ে যাওয়ার পর দেখো এখানে 142 নাম্বার ওয়েটিং, অর্থাৎ 142 জন এরকমভাবে আপলোড করেছে, তাদের অ্যাপ্রুভ হওয়ার পর এক্সাম শুরু হবে। তো দেখো আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, ছবির দুটো আছে এবং পাশে আধার কার্ড আর নিচে ওয়েটিংয়ের যে নাম্বার সেই নাম্বারটি লেখা আছে এবং ঘুরছে। তো এইরকম যখন 142 নাম্বার বা 50-60 থাকবে সেটা জিরোতে আসা না পর্যন্ত এক্সাম শুরু হবে না। তো যখন জিরোতে চলে আসবে তারপর থেকে এক্সাম শুরু হয়ে যায়। এখানে দেখো দাদা এবং দিদি দুজনেতেই এক্সাম শুরু হয়ে গেছে, দাদা দিদিদের এধারে দুজন আর ওই দিকে দুজন আছে, এখন 4জন এক্সাম দিচ্ছে। তো এই দাদা দিদিদের এক্সাম শুরু হয়ে গেছে, দাদা দিদিরা এক্সাম দিচ্ছে। এরপরে হচ্ছে এই দিকে কাকা আর একটা দাদা। কাকার একটু প্রবলেম হচ্ছে, কারণ কাকা ল্যাপটপের সামনে অনেক দিন বসেনি, কাকার একটু প্রবলেম হচ্ছে, তাই কাকাকে আমি সব কিছু বুঝিয়ে বলে দিয়েছি কাকার কীরকমভাবে দিতে হবে। তো দাদাও এক্সাম দিচ্ছে, কাকারও এক্সাম শুরু হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, এখানে আমি কোশ্চেন দেখাতে পারবো না কারণ কোশ্চেন দেখানো এলাও নেই। তো মোটামুটিভাবে সবারই এক্সাম ভালোভাবে শুরু করে দিতে পেরেছি। তো চলো এরপর নেক্সট ব্যাচের জন্য আমি ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট ব্যাচের ভিডিও সেম প্রসেসে আমি ছবি আপলোড, ডকুমেন্টস আপলোড করে দিয়েছি
এবং নেক্সট ব্যাচের ক্যান্ডিডেটরা এক্সাম দিতেও শুরু করে দিয়েছে। এখানে দেখো আমি সব কিছু প্রসেস আগেই বলে দিয়েছি যে নেক্সট ব্যাচের ক্যান্ডিডেটদের আমি যে প্রসেস ছিল সেই প্রসেস আমি করে দিয়েছি। ডকুমেন্টস আপলোড, আমার সাথে ক্যান্ডিডেটের ছবি আপলোড, সব কিছুই আমি করে দিয়েছি। এবং এই দিকের দুজনের এখনও ওয়েটিং চলছে। ওই দিকের দুজনের তো অলরেডি এক্সাম স্টার্ট হয়ে গেছে, কিন্তু এই দিকের দুজনের দেখো এখানে ওয়েটিং চলছে। এখনও এদের ওয়েটিং শেষ না হওয়া পর্যন্ত এদের এক্সাম শুরু হবে না। তার জন্য আমি বলেছিলাম যে 10টার সময় যারা বুক করে তাদের ওয়েটিংটা খুব কম থাকে। এবং এটি হচ্ছে আমাদের শেষ এক্সাম। শেষ এক্সাম, শেষ মানে ওই দিনের আর কি শেষ। তো শেষ এক্সামে দাদা ভালো করেই এক্সাম দিচ্ছে একদম ফাঁকা টাইমে। অনেক সময় ভিড় থাকার কারণে অনেকজনকে ওয়েটিং করতে হয় বাইরে, আমাদের সেন্টারের বাইরে বা একাডেমির বাইরে। তো এই দাদার লাস্টে এক্সাম, তো এই দাদা একদম ভালোভাবে শান্তিভাবে এক্সাম দিচ্ছে বসে বসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের যে এক্সাম ছিল আইআইবিএফ বা আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়ান পেমেন্ট পোস্ট ব্যাংকের, সেই সমস্ত পরীক্ষাগুলি আমাদের 2-3 দিনের যে পরীক্ষা, সেই 2-3 দিনের ভিডিও আমি তোমাদেরকে দেখালাম কি প্রসেস ছিল, কি সব ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।